ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগ। তো আজ আবার একটি নতুন বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। মেনলি আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমরা কত প্রবলেমের মধ্যে দিয়ে পড়ে ফাইনালি দীঘাতে পৌঁছে একটা হোটেল নিয়ে খাওয়া দাওয়া করেছি। তো এবার সময় হয়েছে প্রায় 12টা পার হয়ে গেছে, 1টার কাছাকাছি। এখন আমরা যেতে চলেছি সি বিচে। তো গিয়ে একটু স্নান করা যাবে, একটু আনন্দ করা যাবে। তো চলো আমরা গিয়ে সেই লেভেলের এনজয় করবো আজকের দিনটা। আর আমরা যে এনজয়টা করবো সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে। তো চলো লেটস গো। তো আমরা উঠে গেছি টোটোতে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার জন্য। তো পার হেড 20 টাকা করে ভাড়া, 100 টাকা মোট। ভিখারি হয়ে যাবো, খুব তাড়াতাড়ি ভিখারি হয়ে যাবো। তোমার চাপ নিও না, তোমার লাইক কমেন্ট শেয়ার করো, আমি আবার বড় লোক হয়ে যাবো। তো চলো, এই যে নতুন আর কি মন্দিরটা হচ্ছে, এই যে আর কি মন্দিরটা, এটা হচ্ছে গেট। এখনও চালু হয়নি, জাস্ট এখনও তৈরি কাজ। আমাদের সি বিচের ধারে। তো নাজবুল্লাহ কেমন লাগছে বলো? তুমি এই নিয়ে কতবার এসছো একটু বলে দাও। এটা নিয়ে আমার 10 বার হচ্ছে। 10 বার? আমার 3 বার। ভাই কবার? 7 বার। দুবার এসছি। দুবার। মোটামুটি আমাদের সমুদ্র ভাই সব পিঁপড়ের মতো মানুষজন সব নেমে গেছে। আমরা এবার নামবো ধীরে ধীরে। আমরা চলে এসেছি একেবারে আর কি সি বিচের ধারে। এবার আমরা আলাদা ক্যামেরা ধরছে, একটু ফেলবে না, বাকিটা দেখে নেবে। বন্ধুরা, আমরা যে ট্রেনটা মিস করে বাসে আসার সময় যে আমাদের বিরক্তটা বোধ করেছি, এখানে এসে সেটা পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে। সেটা দূর হয়ে গেছে। এনজয়। তো মোটামুটি আমরা সমুদ্রে নেমে গেছে, সেই লেভেলের এনজয় হচ্ছে। এখানে ঢেউ তোমরা দেখতেই পাচ্ছ। এই যে লোক নামা শুরু হয়ে গেছে, আর এই সাইডে তো এখন পিঁপড়ের মতো লোক। তোমরা এখানে স্লোমো ভিডিও এনজয় করো, টাইম জাস্ট এনজয় করো। Few moments later. সময় হয়েছে 3টে, আর আমরা চলে এসেছি আমাদের রুমে একদম জাস্ট কালা হয়ে। তো আমরা ওখান থেকে এগুলো ধরেছিলাম, জাস্ট তালা মাছ, আর এই সাইডে আছে দেখি শামুক। এবার একটু হালকা করে ফ্রেশ হয়ে আমরা খেতে যাব। তো চলো ফ্রেশটা হয়ে নিয়ে তারপর কথা হয়ে গেছে। আর জামা কাপড় যা যেখানে সব এখানে জানালায় মেলে দিয়েছি। তো এবার আমরা যাবো খেতে। এসব পুরো কালো নাইজেরিয়া হয়ে গেছে সবাই, আমি একা না সবাই। আমি একটু বেশি কালো, এরা একটু কম কালো। চলে এসেছি খেতে, এখন কী খাবো সেটা নিয়ে একটু চাপ আছে। মোটামুটি আমাদের খাবার দাবার চলে এসেছে। আর খাবারের প্লেট হচ্ছে 70 টাকা করে। মাছ ভাত আর ডিম ভাত কত বলেছে? 70। মাছ ভাতও 70, ডিম ভাতও 70, আর বিরিয়ানি 80। তো আমরা খাচ্ছি আর কি সবজি ভাত, তাই তো? মাছ ভাত, সরি মাছ ভাত। কাতলা মাছের পেটি তো অসাধারণ ছিল, সেই লেভেলের খাওয়া। এখন আমরা খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর এখানে জাস্ট একটা ঝামেলা ছিল। চলো বিলটা মেটাই, তারপর আমরা রুমে যাই, রুমে গিয়ে একটু রেস্ট করি। আমরা যেই কিনা আমাদের রেস্টুরেন্ট থেকে বার হবো, অমনি সেই লেভেলে একটা জোরে বৃষ্টি চলে এসছে। সেই কারণে এখানে সবাই বসে আছি আমরা। পাগলটা এখানে বসে আছে। তো বৃষ্টিতে একটু যেই থেমেছে, আমি এই যে লুঙ্গি হাতে করে নিয়ে দৌড়াচ্ছি আমাদের রুমের দিকে। 3 hours later. দুপুরের পর এখন সময় হয়েছে প্রায় 6:57। ঘুম থেকে উঠে জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন বিচের দিকে যাওয়া ভাবলাম। তো চলো দেখা যাক আমাদের সন্ধ্যার রাতের মায়াবী আমাদের বঙ্গোপসাগরকে আমরা দেখবো। একটু বৃষ্টি হয়েছে, তার মানে একটু রূপ একটু চেঞ্জ হবে, বড় বড় ঢেউ আসবে। আমরা চলে এসেছি বিচের ধারে। সন্ধ্যাবেলার দিকে এইরকম একটা সমুদ্র সামনে, আর এইরকম বড় বড় ঢেউ, সাথে সমুদ্রের ঢেউয়ের গর্জন, আর কানে দুটো হেডফোন, আর স্যাড সং, জাস্ট অসাম। নাজুলটা কি বলো? অসাম। শুধু বসে থেকে কোনো লাভ নেই, সেই কারণে আর কি কিছু খাওয়া দাওয়ার জন্য আমরা এখানে চলে এসেছি ঝালমুড়ি নিতে। আর আমাদের ঝালমুড়ি রেডি হচ্ছে, মুড়ি খাচ্ছি, আর এদিকে জাস্ট ভিউ।
এসেছিল সব জামা প্যান্ট সব ভিজিয়ে দিয়ে গেছে, পুরো একদম শেষ হয়ে গেছে জামা প্যান্ট। না দুপুরবেলা সেইভাবে ঢেউ আসেনি, সেইভাবে স্নান হয়নি, কিন্তু এখন এমনভাবে ঢেউ করে দিল যে রাতেবেলা স্নান হয়ে গেল, তাই তো? একদম একদম অনেকক্ষণ ওখানে বসে আর কি ঢেউয়ের মজা নিচ্ছিলাম। আর ঢেউ এসে নাজবুল্লাহ তো বললো আমাদের একদম পুরো মেরে দিয়ে গেছে, গা পা ভিজি আর কি। প্যারি সমাজ গেই। আমরা এবার এখানে ঢুকবো, এখানে বিশ্ব বাংলা আছে, আগের বারে আমরা এসেছিলাম, আমরা চলে এসেছি। এই যে হচ্ছে আমাদের বিশ্ব বাংলা, আহা আমাদের নিউ টাউনে আছে, সেই মালটা এখানে তুলে নিয়ে চলে এসেছি, তাই তো নাজবুল্লাহ? হ্যাঁ হ্যাঁ তখন আমরা ওই পারে পিলিয়ার ছিল, পিলিয়ারের ওপর বসেছিলাম। এবারে আমরা এসেছি এই যে পাথরের ওপর। আগে শুনেছি দাদারা বলতো যে পাথরের ওপর বসে বসে মেয়ে না এই দীঘার যে ঢেউ সেগুলো দেখবি, খুব ভালো লাগবে। থেকে চলে এসেছি জাস্ট একটা দোকান, এখান থেকে আমরা রুটি নেব, নিয়ে রুমে গিয়ে খাবো। এই যে এখান থেকে নিচ্ছি, আর আমাদের ডিশটা ঠিক এর পিছনে, আর আমাদের হোটেলটা ঠিক অল্প কিছুটা যেতে হবে। এখন প্রায় 10টা বাজতে চলেছে। আমাদের খাওয়া দাওয়ার একটা সময় চলে এসেছে, আমরা এবার খাবো। আমরা নিচ্ছি রুটি আর তরকারি। রুটিগুলো নিয়েছে 5 টাকা করে পিস। তোমরা দেখছিলে কেমন ডিজাইন মেরে রুটিগুলো বানাচ্ছিল। আর এতে কিসের তরকারি আছে? ডিমের তরকারি আছে। কত করে প্লেট? 50 টাকা। 1 minute later. দের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইয়া মুচা দিতাম তারে, রাতে আসা পাশে বৈশা জড়াইতো এ বুকে, ভুলবো আমি এ কথা কেমনে। তো খাওয়া দাওয়া সেরে আমরা জাস্ট শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা উঠতে হবে ভোরবেলা, যেহেতু কালকে আমরা মোহনায় যাব সানরাইজ দেখতে। সম্ভবত আকাশ ক্লিয়ার থাকবে না, যদি ক্লিয়ার না থাকে তাহলে দেখা তো সম্ভব হবে না, যদি ক্লিয়ার ভাগ্যে থাকে তাহলে দেখবো। তো আগে দুবার এসেছি, দুবারই আকাশ ক্লিয়ার ছিল না, আর এবার 3বারের মাথায় তোমরা জানো বিকেলবেলা সেই লেভেলের বৃষ্টি হয়েছে, জানি না কী হবে। যদি দেখতে পাই তাহলে সেই লেভেলের একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তো এই ব্লগটা আর বাড়াচ্ছি না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখাচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, থ্যাংক ফর ওয়াচিং, বাই।